আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি মোহাম্মদ নাইম, বাংলা ইসলামিক হিস্টোরি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আলোচনায় আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সম্পর্কে এবং তাদের আধ্যাত্মিকতার প্রভাব নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সাহাবীরা আমাদের জন্য এক উজ্জ্বল উদাহরণ, যারা তাদের ঈমান ও আধ্যাত্মিকতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটি দৃঢ় সম্পর্ক গড়ে তুলেছিলেন। সাহাবীদের বৈশিষ্ট্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ছিলেন এমন ব্যক্তিরা যারা হয়তো শারীরিকভাবে শক্তিশালী ছিলেন না, বা সমাজের সবচেয়ে বুদ্ধিমান বা সবচেয়ে ধনী কেউ ছিলেন না, কিন্তু তাদের মধ্যে একটি বিশেষ গুণ ছিল যা তাদেরকে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় করে তুলেছিল। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটি দৃঢ় এবং অকাট্য সম্পর্ক গড়ে তুলেছিলেন। এই সম্পর্কের কারণে তারা জীবনে মহান সম্মান ও মর্যাদার অধিকারী হয়েছিলেন। আধ্যাত্মিকতার গুরুত্ব। আধ্যাত্মিকতা এমন একটি জিনিস যা আপোস করা যায় না। এটি এমন কিছু যা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্ব সহকারে নিতে হবে। সাহাবীরা তাদের আধ্যাত্মিকতার মাধ্যমে আল্লাহর কাছে প্রিয় হয়ে উঠেছিলেন এবং তারা এমন মর্যাদা অর্জন করেছিলেন যা অন্য কিছু দিয়ে অর্জন করা যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ একটি বিশেষ ঘটনা উল্লেখযোগ্য। তা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ। এই রাত্রি যাত্রার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে ভ্রমণ করেছিলেন এবং তিনি পায়ের আওয়াজ শুনতে পান। তিনি জিজ্ঞেস করলেন, এটা কিসের আওয়াজ যা আমি শুনতে পাচ্ছি? তাকে জানানো হয় যে এগুলো সাহাবী বিলাল রাদিয়াল্লাহু আনহুর পদচিহ্ন। এটি প্রমাণ করে যে তাদের আধ্যাত্মিকতার ফলাফল কতটা গভীর ছিল যে তাদের পদচিহ্ন আসমানে প্রতিধ্বনিত হতো। প্রিয় ভাই, সাহাবীরা আমাদের জন্য এক উজ্জ্বল উদাহরণ। তাদের জীবন থেকে আমরা শিখতে পারি যে আধ্যাত্মিকতা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তোলা কতটা গুরুত্বপূর্ণ। আসুন আমরা সবাই আমাদের আধ্যাত্মিকতা ও ঈমানকে মজবুত করার চেষ্টা করি এবং আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে শক্তিশালী করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাদের ঈমানকে মজবুত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।